কয়েকটা প্রশ্ন আসছে, আমরা প্রশ্ন দিয়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। রমাদানের শেষ 10 দিন কি আমল বেশি বেশি করব? প্রিয় ভাইয়েরা, রমাদানের শেষ দশকটার মধ্যে আমরা আমল যেগুলি করব, এর মধ্যে 3টা আমলে ফোকাস বেশি করব। একটা হচ্ছে আল্লাহর জন্য দান সদাকা করার চেষ্টা করা, 2 নম্বর দোয়া বেশি বেশি করা, আর 3 নম্বর অতিরিক্ত কোনো ইবাদত যেটা আমি অন্য সময় করি না এই সময় করার জন্য চেষ্টা করব। এটা আমি আপনার জন্য বলতে পারবো না, আপনি অতিরিক্ত ইবাদত হিসেবে কোনটাকে নেবেন, যেটা আগে আপনার নাই সেটা। আপনার যদি কোরআন তেলাওয়াত কম থাকে আপনি কোরআন তেলাওয়াত বেশি করবেন, নফল নামাজ পড়ার কোনো অভ্যাসই নাই আপনি নফল নামাজ বেশি করবেন, আপনার যেটাতে আল্লাহকে খুশি করা যায় এটা করবেন। আর রমাদানের শেষ দশকে দয়া করে আপনার বাড়ির থেকে যেন 2, 4, 5 জনের প্রত্যেক দিন ইফতার করানো হয়, এই প্র্যাকটিসটা অব্যাহত রাখেন। আপনার বাড়িতে যদি রিজিকের সমস্যা দূর করতে চান, ধন ভাণ্ডার ভরায় দিতে চান, আপনি যদি আল্লাহ থেকে দুশ্চিন্তা মুক্ত জীবন চান, আপনি যদি আল্লাহ রাব্বুল আমিনের কাছ থেকে পেরেশানি মুক্ত জীবন চান, তাহলে আপনি আল্লাহর জন্য মানুষকে খাওয়ান আর দান খয়রাত করেন। তাহলে 3টা দিকের কথা বলেছি, দোয়া করব বেশি বেশি, তেলাওয়াত তাসবিহের যেই আমল আমার নাই ওই আমলটা বেশি বেশি করার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে রমাদানের শেষ 10 দিন বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আর রমাদানের শেষ দশকের সর্বশ্রেষ্ঠ আমলের নাম ইতিকাফ করা। যেই ব্যক্তি আল্লাহর ঘরে ইতিকাফ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগিতে বরকত দিয়ে দেন। আমার তরুণ, আমার যুবকদেরকে বলবো, প্রিয় ভাইয়েরা, একদিন আল্লাহর জন্য দিতে পারবেন না? হ্যাঁ, কত ঘোরাফেরা করেন। একদিন আপনি একটুখানি মাগরিবের সময় মসজিদে চলে আসছেন, আসার পরে পরের দিন মাগরিব পর্যন্ত থেকে যান না। 10 দিন থাকার থেকে উত্তম কিছু হতে পারে না, ওটার বিকল্প হতে পারে না। কিন্তু এক লোক কিছুই করে না, তার থেকে বেশি তো একদিন করতে পারে, 2 দিন তো করতে পারে। কত মুরব্বী মহিলায় আছে, কোনো কাম নাই, আসরের পরের থেকে টাওয়ারের গোড়ায় যায় হা করে গাড়ি গোনে, কিন্তু মসজিদের মধ্যে আসে না। আল্লাহর জন্য ইতিকাফ জীবনে একদিন করলো না আমার ভাইয়েরা। এই জন্য আমি বলবো, বন্ধু বান্ধবকে সাই দাও, দোস্ত 3 দিনের জন্য এবারে ইতিকাফ করবো, রেডি হ, ব্যাগ বোসকা নিয়ে চলে আসবেন। থেকে দেখেন দুনিয়ায় যত শান্তি পেয়েছেন, যত ইবাদতে মজা পেয়েছেন, আল্লাহর জন্য নিবেদিত হয়ে যে আনন্দ পাইছেন, ইতিকাফ যদি আপনি জীবনে না করে মরে যান, আপনি এই আনন্দহীন আপনি মরে গেলেন। ইতিকাফ যে জীবনে একবার করছে সে জানে ইতিকাফের মজা কত, ঠিক কিনা ভাই? তবে বড়লোকদের জন্য ইতিকাফ না, গরিবদের জন্য ইতিকাফ। হ্যাঁ, আমার বিজনেস আছে, আমার গার্মেন্টস আছে, আমার ব্যবসা আছে, আমি ডাক্তার সাহেব, আমি ইঞ্জিনিয়ার সাহেব, ওরে আমি সিআইপি ভিআইপি। হ্যাঁ, সবচেয়ে বড় সিআইপি রমজানের শেষ দশকে তারা, ভিআইপি তারা যারা আল্লাহর ঘরে ইতিকাফ করে, ঠিক কিনা? ও যাই হোক না কেন, ওর থেকে বড় ভিআইপি আল্লাহর দুনিয়ায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে কোনোদিন ইতিকাফ সারে নাই, আর উনি উনার লাইফে জীবনে কোনোদিন ইতিকাফ করে নাই। ওরে মিল, কি মিল না নবীজির সাথে আমাদের, কল্পনার বাইরে মিল আমাদের। আমি হুজুর, ওয়াইজ বক্তা, আমার জুমা আছে, এ আছে, ও আছে, আমি হুজুরে ইতিকাফ থাকি না, আছে কিনা ভাই? এই জন্য আমাদেরকে ইতিকাফ রমাদানের শেষ দশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমল করার চেষ্টা করতে হবে।